আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনজয় লার্নিং উইথ ফেলসার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে ইংলিশের এমন কিছু কমন মিস্টেক্স নিয়ে আলোচনা করব। আরও কিছু, যদিও কমন মিস্টেক্স নিয়ে আগে আরও দুটো ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে ইংলিশের কমন মিস্টেক্স, আরও 6টা সেন্টেন্স আমরা চুজ করেছি। ইংলিশে কমন মিস্টেক যেগুলো আমরা বিশ্বাস করতে পারি না, আনবিলিভেবল মিস্টেকগুলো নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে যে সেন্টেন্সটা চুজ করেছি, দেয়ার ইজ নো প্লেস ফর আস হিয়ার, বলে না যে আমাদের এখানে কোনো জায়গা নেই, আমার জন্য এখানে কোনো জায়গা নেই, বা আমাদের জন্য এখানে কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো প্লেস ফর আস হিয়ার, এটা কি সঠিক? কারণ আমরা জানি জায়গা ইংলিশ তো প্লেস, কিন্তু না, এই বাক্যটা সঠিক না। দেয়ার ইজ নো প্লেস ফর আস হেয়ার, এটা হবে না। দেয়ার ইজ নো রুম ফর আস হেয়ার, ঠিক আছে? এখানে দেয়ার ইজ নো রুম ফর আস হেয়ার, যদিও প্লেস মানে জায়গা, তাহলে এখানে আমরা সঠিকটা জেনে নিই। কী হবে? প্লেসের জায়গা হবে রুম। দেয়ার ইজ নো রুম ফর আস হেয়ার। আচ্ছা, পরেরটা হচ্ছে আই লাইক ভেজিটেবল। আই লাইক ভেজিটেবল বাক্যটা কি ভুল? আমরা তো কত সচরাচর ব্যবহার করে থাকি আই লাইক ভেজিটেবল, কিন্তু আসলে আই লাইক ভেজিটেবল হবে না, হবে আই লাইক ভেজিটেবলস। কারণ আমরা তো ভেজিটেবল মানে শাকসবজি, তো এটা তো বিভিন্ন প্রকার জিনিস। শুধুমাত্র একটা শাক বা একটা সবজি আমরা পছন্দ করি না, আমরা অনেক কিছুই পছন্দ করি, অনেক শাক, অনেক সবজি, শাক এবং সবজি। আচ্ছা, তো এখানে তাহলে আই লাইক ভেজিটেবল না, আই লাইক ভেজিটেবলস। ওকে, আচ্ছা, তারপর আই হ্যাভ টেকেন মাই মিল, এটার ভুল কোথায়? আই হ্যাভ টেকেন মাই মিল, এটাও একই অবস্থা। মিল এখানে হবে মিলের জায়গায় মিলস। আই হ্যাভ টেকেন মাই মিলস। ওকে, আচ্ছা, নেক্সট, দ্য ফ্যাক্ট ইজ ট্রু, মানে ফ্যাক্ট ইজ ট্রু মানে কি? ঘটনাটা সত্য, আমরা বলি না ঘটনাটা সত্য, দ্য ফ্যাক্ট ইজ ট্রু। তাহলে এই বাক্যে ভুল কোথায়? দ্য ফ্যাক্ট ইজ ট্রু। আচ্ছা, এখানে ভুল বলতে ফ্যাক্ট, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য ঘটনা। ফ্যাক্ট বলতে কি বোঝায়? ফ্যাক্ট হলো সত্য ঘটনা। ফ্যাক্ট, যেখানে ফ্যাক্ট থাকবে সেখানে আর ট্রু রাখার দরকার নেই, দ্য ফ্যাক্ট ইজ ট্রু হবে না। তাহলে কি হবে? দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, ঠিক আছে? দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, না ফ্যাক্ট, ঠিক আছে? ফ্যাক্ট হবে না। তাহলে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি, এই বাক্যটা আমরা যদি দেখি, ইট ইজ ট্রু ফ্যাক্ট। আচ্ছা, ফ্যাক্ট মানেই তো সত্য ঘটনা, আবার ট্রু দিতে হবে আমাদের কেন? ঠিক আছে, ফ্যাক্ট মানেই কি? সত্য ঘটনা, তাহলে আমাদের ট্রু দেওয়ার দরকার নেই। এখানে যে আমরা ইট ইজ ট্রু ফ্যাক্ট, ট্রু দিয়েছি, এই ট্রুটা আমরা কেটে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর ইট ইজ অ্যান এক্সেলেন্ট পোয়েট্রি, এ বাক্যে আবার ভুল কোথায়? ইট ইজ অ্যান এক্সেলেন্ট পোয়েট্রি, এটা একটা চমৎকার কবিতা। এখানে কবিতা অর্থ ব্যবহার করা হয়েছে। আমরা জানি পোয়েট্রি মানে কবিতা নয়, পোয়েম মানে কবিতা। পোয়েট্রি হচ্ছে কাব্যকলা। কাব্যকলা হচ্ছে কি? ওই কাব্যকলা বলতে বোঝায় কবিতা লেখার কৌশল, কবিতা লেখার কৌশল। যেমন কুমোররা পাত্র বানায়, হাঁড়ি পাতিল বানায়, তাহলে এইটা হলো যে কুমোরদের হাঁড়ি পাতিল বানাচ্ছে তারা। আর মানে এই কুমোরদের যে পোটারিটা কি? পোটারিটা হলো কুমোররা যে হাঁড়ি পাতি বানায় যে কৌশল, সেই কৌশল, ঠিক আছে? ঠিক তদ্রূপ এখানে পোয়েট্রি হচ্ছে কবিতা লেখার কৌশল, নট কবিতা। তবে আরও একটা প্রচলিত আছে যে পোয়েট্রি বলতে মৌখিক কবিতাগুলোকেও বোঝায়। যেমন সারা বছর বিভিন্ন আগে যে কবিতাগুলো চলে এসেছে, যে কবিতাগুলো আমরা জানি যে রিটার্ন পদ্ধতি, মানে লিখিত পদ্ধতি আবিষ্কারের পূর্বে কবিতাগুলো মানুষের মুখে মুখে থাকতো। এই মানুষের মুখে মুখে যে সাহিত্যগুলো থাকতো, সেই সাহিত্যগুলো মুখস্থ করে তারপরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়। এই ইংরেজি সাহিত্যগুলো বা অন্যান্য বিভিন্ন সাহিত্যগুলো ছিল। আমাদের বাংলা সাহিত্য অনেক গাথা কাব্য অনেক কিছুই ছিল, যেগুলো হচ্ছে মানুষের মুখে মুখে ছিল, যেগুলো পরবর্তীতে সংকলন করা হয়েছে, সংকলিত হয়েছে। আচ্ছা, এই কারণে এই যে মৌখিক যে বিষয়গুলো, এটা হচ্ছে পোয়েট্রি। আবার অনেক জায়গা আছে পোয়েট্রি বলতে কাব্যকলা বোঝায়, কবিতা না। তো এই বিষয়গুলো আমরা একটু, তাহলে এখানে হবে কি? ইট ইজ অ্যান এক্সেলেন্ট
পোয়েম, নট পোয়েট্রি। ওকে, আচ্ছা, তারপর আমরা লিখেছি আই অ্যাম গোয়িং বাই দ্য 5 o'clock ট্রেন। 5 o'clock ট্রেন, আমরা যেহেতু 5 দিয়েছি এখানে ও ক্লকস বোঝা যাচ্ছে, তাই না, যে এটা প্লুরাল হবে, কিন্তু না, এখানে প্লুরাল হবে না, এখানে 5 o'clock ট্রেন। হ্যাঁ, এখানে 5 o'clock ট্রেন না। আচ্ছা, আমার পকেটে কোনো টাকা নেই, এটার ইংলিশ কি? আমার কাছে কোনো টাকা নেই, আই হ্যাভ নো টাকা, এটা হবে আই হ্যাভ নো টাকা। না, আসলে আই হ্যাভ নো টাকা, এখানে আমরা টাকা বলতে অর্থকে বোঝাচ্ছি, যে আমার তেমন কোনো অর্থ মানে নাই, এটা যে কোনো কিছু কারেন্সির হতে পারে। এইখানে আমাদের মূল বিষয়টা বোঝাতে হবে যে টাকা নেই, ডলার আছে, ডলার থাকলেই তো হচ্ছে, ডলার আমরা ভাঙাতে পারি বা করে নিতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে যে আই হ্যাভ নো টাকা, এই কথাটা বলা যাবে না। আমরা যে সেন্সে ব্যবহার করি যে মূলত আমার কাছে এখন কোনো প্রকার অর্থ নেই, তাহলে আই হ্যাভ নো মানি, নট টাকা। ঠিক আছে, আই হ্যাভ নো মানি, টাকা হবে না। টাকা হবে কখন? আমরা টাকা বলতে পারি, টাকা বলতে একটা কারেন্সিকেই বোঝাচ্ছে। আমরা জানি বাংলাদেশি মুদ্রা হলো টাকা, বাংলাদেশি মুদ্রা ছাড়া অন্য আরও অনেক কারেন্সি আছে, সেই কারেন্সিগুলো থাকতে পারে আমাদের। তো যাই হোক, আজকের আমাদের কমন মিস্টেক্সের ক্লাসটা এই পর্যন্তই। যদি আপনাদের মনে হয় যে ক্লাসটা উপকারী ছিল, তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।